এখন আমরা একটু বাইরে যাব, নিচে থেকে নেমে যাচ্ছি। আবার কিছুক্ষণ পরে আবার নাচানাচি করার জন্য ছাদে চলে আসব। আমি আর শাহ আলম ভাই বাইরে একটু যাই। শাহ আলম ভাই সম্ভবত পানের নেশা ধরেছে, এটা আমার মনে হয় যত সম্ভব। এই সত্য না মিথ্যা? না, কথা রাইট। 100 সত্য হয়েছে না? হ্যাঁ। যাই হোক, দেখি এখন নিচে গিয়ে কি করা যায়। আমরা এখন বাইরে চলে এসেছি। কোথায়? ওই যে দোতলায় আলী আকবর। হ্যাঁ, মোটামুটি ঠান্ডাই। কই যাব? কই? আমরা এখন হালকা পাতলা চা পানি খাবো, সাথে একটা পান খাবো। সাথে একটা পান খাবে? একটা পান খাবো। কুয়াশা পড়ছে না ধোঁয়া এগুলো? না, কুয়াশা খুব ভালো লাগতেছে। বাইরে মোটামুটি ঠান্ডা, ভিতরে কিন্তু এটা বুঝি নেই। না, মানুষজন বেশি ছিল এই কারণে। এই অন্ধকার। এই আমরা চলে এসেছি মেন রোডে। আমরা আছি এখন 4 গ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে। এই গ্রামের নাম হলো আলিয়াবাদ আর নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। এর আগেও আমি এখানে এসেছিলাম। আমি এখানে একদিন অবস্থান করেছিলাম, তো আবারও আসলাম। ব্রাহ্মণবাড়িয়া, আলিয়াবাদ, নবীনগর, আলিয়াবাদ। এখানে একটা পুরনো মসজিদ আছে, অনেক পুরনো। মাগরিবের নামাজ আমি ওখানে আদায় করেছি। কিভাবে যাব? আমরা এখন শালম ভাই একটু নীরবে যাবে, আর আমি একটু নদীর পাড়ে যাচ্ছি। ও আপনারা নদীর পাড় রাত্রের অন্ধকারে তো দেখা যায় না। এই রাস্তাটা আমি এর আগে যখন এসেছিলাম এই রাস্তাটা কাঁচা ছিল, তো এখন মোটামুটি এই রাস্তাটা আপনার দেখা যাচ্ছে যে সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে। আর এই জায়গাটা অনেক সুন্দর হবে ভবিষ্যতে। আর এই পাশে শহরের মতো হবে, পর্যটন স্থানের মতো মূলত। এর আগেও আমি এখানে এই নদীর পাড় দিয়ে হেঁটেছিলাম। এখন দেখেন কত সুন্দর পাকা রাস্তা করে ফেলেছে। এটা আগে কাঁচা রাস্তা ছিল, অনেক বড় রাস্তা এটা। এই যে এটা নদী। আর আমার পেছনে হলো পাঁচফোড়ন রেস্তোরাঁ। এখানে বিকালবেলা প্রচুর মানুষ বিকেলবেলা এখানে ঘুরতে আসে। এই পুরো এরিয়াটায় মানুষজন ঘুরতে আসে। যেখানে বসার ব্যবস্থা আছে, প্রচুর পরিমাণ মানুষ এখানে বিকাল টাইমে বিকেলবেলা এখানে ঘুরতে আসে। আমরা সকালবেলা এখানে আসবো ইনশাল্লাহ, যদি সময় পাই। শালম ভাই, সকালবেলা ঘুরবো। আমরা তো একবার ওই পর্যন্ত চলে গিয়েছিলাম। ও বর্ষাকালে এখানে পুরো পানিতে ফুলিয়ে যায়। এই যে চালু, এবার চালু বলেন। হ্যাঁ, একটা নদীর ভিডিও করলাম। ভাই, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি চার দোকানে। এই যে দেখেন, খুব সুন্দর করে বাইরে একটা রং চা বানাচ্ছে।
তো আমরা হয়তো বা খায়া স্বাদটা ভালোই পাবো। তো আপনারা মিস করছেন, আমি বারবার বলতেছি আপনারা মিস করছেন, আপনারা আমাদের সাথে আসেন নাই। তো রঘুনাথপুর আদর্শনগরবাসী ভাই অনেক দূরে খাওয়া দাওয়া করছি, বাসায় হাত ধুইলাম নদীর পাড়ে আইসা, বুঝেন? ভাই এর চেয়ে ইন্টারেস্ট আর কি আছে? খাইছি বাসা, হাত দিচ্ছি নদীর পর, ভাই এর চেয়ে বড় ফিলিংস আর কি আছে ভাই? হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগছে। এখন রাত্রে প্রায় আনুমানিক 10টা 10:30টার মতন আমার মনে হয়, ধারণা আর কি, আমি সঠিক বলতে টাইম বলতে পারি না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার পিছনের সাইডগুলো দেখতেছেন, সেটা হলো নদী। নদী না, নদী নদী আমার নদী নাকি? এটা নদী, তিতাস নদী, এটা বিখ্যাত নদী। তিতাস নদী ভাই, এটা খুব এর নামে একটা ফিল্ম আছে, তিতাস একটি নদীর নাম। হ্যাঁ। এবং এই নদীতে আপনার তো ভাই 1971 এ এই যে চা চলে আসছে, আমি সোহেলের চার জন্য সাজছিলাম, বাট না ভাই আমি সোহেলে চা খায় খাবো, নাই। চা খাবো, চা খাবো, হ্যাঁ? চা খাবো। ভাই সোহেল এখন চা খাইতে প্রস্তুত হয়েছেন, সে প্রস্তুত। তো আমি আরেকটা চার অর্ডার দিচ্ছি, আপনারা দেখেন ভাই। প্লিজ আরেকটা চা দিয়ে না, ভাই রং চা। আমারটা রং চা না, দুধ চা দিবেন। দুধ চা, আচ্ছা রং চাই দেন, রং চা, চিনি ছাড়া না? চিনি অল্প। হ্যাঁ, যাই হোক ভাই, ওটা আবার মনে করেন না যে আমার ডায়াবেটিস আছে তাই হয়তো বা আমি চিনি ছাড়া না। আমি আমার অ্যাকচুয়ালি ডায়েট কন্ট্রোল বা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি চিনিটা খাই না। ডাক্তাররা বলছে চিনিটা খাওয়া নাকি অনেক ক্ষতিকর। তো আজকে বিগত 1 বছর যাবত আমি চিনি খাই না, চিনিটাকে আমি বয়কট করেছি। হ্যাঁ, ওয়েট লস করছেন কত দেখেন? হ্যাঁ, আমি ওয়েট লস করছি অলরেডি, ইনশাল্লাহ 8 থেকে 9 কেজি আমার শরীরটা আমি কমাইছি আলহামদুলিল্লাহ। তো আরও চেষ্টা আছে আরও 2-4-5 কেজি কমানোর জন্য ইনশাল্লাহ। আপনি সফল হন আশা করি। ওকে, অনেক কমছেন। ওকে ওকে, বিসমিল্লাহ। চিজ এই যে তিলের চা খাচ্ছি, কেমন হয়েছে? এই কই কই টাকা দেন। না, গ্লাস বেঙ্গলা জরুরি। এখন আমরা তিলের চা খাবো। ওটা হলো শহরটা নবীনগর, তাই না ভাই? হ্যাঁ, ওটা হলো নবীনগর শহরটা। যখন ওই সাধু কাকারে বিয়ে করেছি না মোলা গ্রামে, তখন এই মোলার থেকে আমি নবীনগর আইছি, তোমার আড়াইলা যে বাজার কয় না, আড়াইলা বাজার করতে। এই রাস্তাটা হয়ে ভাই অনেক উপকার হয়েছে মানুষের, নাহলে আগে একটা ভোগান্তি ছিল অনেক।